বাবাজি এ ভাইরা সোনা মানিকেরা, আবার নবী মুস্তাফা তিনি বাবাজি কি করলেন, বেরাদার মা মা করে ডাকতেছে বাবা, আর মা কিন্তু সাড়া দেয় না, আর মা সাড়া দেয় না। মা মা করে চিৎকার করছে, মা কিন্তু আর সাড়া দেয় না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মাকে বলছে, মা গো কি ব্যাপার, আপনাকে তো ডাকছি, ও মা তুমি কি শুনতে পাও না? উম্মে আইমান বলতে বলে, নবী গো গোদল নবীজি আপনার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ও গো আপনার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবী মুস্তাফা তিনি বাবাজি জানো ঝরঝর করে কান্না করতে লেগেছে। ওগো রব্বুল আলামিন, আবার মার সাথে হেঁটে হেঁটে সোনার মদিনা গেলাম। ওগো আল্লাহ আমার মাকে সঙ্গে করে কি নিয়ে যেতে পারবো না। ওগো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব, আল্লাহ আমার মা ছাড়া আমি থাকতে পারবো না। বাবা নবী আমার কেঁদে কেঁদে মার জন্য জোরে জোরে কান্না করছে। বাবা উম্মা আমার বলছে, নবী গো কান্না করবেন না গো, ও গো দয়াল নবীজি কান্না করবেন না, কারণ আপনার মা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যাবে। ও গো নবীজি আপনি যদি কান্না করেন গো নবীজি, আসমানের ফেরেশতারা কান্না করে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মার পাশে বসে বসে কান্না করতেছে। বেরাদার উম্মে আমার বলছে, নবী গো আপনি কান্না করবেন না, আর আপনি যদি কান্না করেন আসমানের ফেরেশতারাও আপনার জন্য কান্না করে, জোরে বলেন জি। তবু নবী আমার ঝরঝর করে কান্না করছে। গো মাইমান, আমার মা আমাকে খাইয়ে দিত, পড়িয়ে দিত, কত আদর্শ করে দিত গো। ও গো মাইমান, কে আমাকে দেখিবে, আমি যে বড় এতিম হয়ে গেলাম। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, উম্মে আইমান বলছে, নবী গো আপনার মার দাফন কাফনের ব্যবস্থা করে দেন। নবী গো ও গো নবীজি আপনার মার দাফন কাফনের ব্যবস্থা আপনার আব্বার কবরের পাশে করে দেন। আমার নবী মুস্তাফার আম্মা মায়ের কবর বাবা আছে মাকামে আবু আবা জায়গাতে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা, যখন বাবা যে কথা বলার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি কবর দাফন হয়ে গেল বাবাজি মাকামে আবু আবা জায়গাতে, জোরে বলেন। এখন আমার নবী মুস্তাফা মার কবরের কাছে বসে বসে দু চোখের পানি ঝরাচ্ছে রে বাবা। উম্মে আইমান বলছে, নবী গো জলদি করে চলেন, মক্কা যেতে হবে, সন্ধ্যা লেগে আসছে। নবী গো জলদি করে চলেন, চলেন যান, আমরা মক্কায় পৌঁছে যাই। আমার নবীজি মার কবর দিকে তাকিয়ে কান্না করতেছে। আমার নবী বলছে, বলে মা গো তোমাকে ছাড়া আর মক্কা নিয়ে যেতে পারলাম না। মা গো তোমার হাত ধরে সোনার মদিনা গেলাম, নানির বাড়িতে 1 মাস থাকলাম। ওগো মা জননী গো মক্কাতে গিয়া দাদুকে কি জবাব দেব? বাবারে, যার যখন কেউ মারা যায় কত দুঃখ কত কষ্ট সেই ছাড়া কেউ বাবা জানে না। কেউ জানে? জি একটা কথা বলি, আমরা মানুষ কোন ডাক্তার কাছে গেলাম, ডাক্তার কাছে গিয়া শরীর চেক আপ করে হয়তো আপনাকে কেউ বললো, ডাক্তাররা বলছে যে ভাই তোমার ক্যান্সার হয়েছে, তোমার ক্যান্সার হয়েছে। আচ্ছা বলুন আমার দেহটা এখন থাকবে কি গো? থাকবে? ওখানে মনে হয় আধগাঞ্জ ছিলাম বাঁচা বাঁচা, ওই কথাটা শুনলে পরে বাবা
আরো মনে হচ্ছে মরে যায়, খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যায়। আল্লাহ, ক্যান্সার হলে পরে মানুষ আর বাঁচে না, আস্তে আস্তে মরার দিকে বাবা চলে যায়। তাই বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, তাইলে বাবা দিন যখন মারা যায় সে তখন বুঝে কত দুঃখ, কত কষ্ট, কত বেদনা। এই যে বাবা আমি শুনলাম আজকে জিনাকে জানাজা পড়তে গেছিলাম, মাটি দিতে গেছিলাম, বাবাজি একটা মানুষ গায়ে চলে বলে, হুজুর গো এই লোকটা কালকে পরশু দিন কাউ জানো মাঠে ঘাস কাটে নিয়ে আসলো, হঠাৎ করে রাত্রে বেলাতে মারা গেল। ওরে যুবকেরা, মরণের কোনো গ্যারান্টি নাই। ঘুমালে পরে বাবা, ঘুমালে পরে যদি ঘুম ভাঙে সকাল, আর যদি তোমার ঘুম না ভাঙে তাইলে হবে পরকাল। আমরা বিছানা যখন ঘুমাই না তখন আমরা মরে যাই, কি মরি না? আমরা তখন মরে যাই, আমাদের আত্মা আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। তারপর এখন ওখানে বাচ্চাগুলো সব দূরে বেড়ায়। যদি আপনার হায়াত থাকে আত্মা ভিতরে এসে ঢুকবে, আর যদি হায়াত না থাকে গেল। কি গো, ঠিক না? তাই কো বলতেছে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, মাটির দেহ মাটির তলে পচে হবে ছারখার, তবে কিসের তোমার দেহ নিয়ে এত অহংকার? টাকা বাড়ি বেলবেলে কিছু তোমার যাবে না, আর টাকা করি বেলবেলে কিছু তোমার যাবে না। তিন টুকরা কাপড় দিয়ে, তিন টুকরা কাপড় দিয়ে রাখবে তোমার কবরে, মাটির দেহ মাটির তলে পচে হবে ছারখার, মাটির দেহ মাটির তলে পচে হবে ছারখার। তোমার যদি আমল থাকে কবরে আসান হবে, ঠিক না বলেন? তোমার যদি আমল থাকে পাবে তুমি কবরে আসানে। কোরআনেতে লেখা আছে, কোরআনেতে লেখা আছে, যাবে জান্নাতে মাটির দেহ মাটির তলে পচে হবে ছারখার, মাটির দেহ মাটির তলে পচে হবে ছারখার। তাহলে বাবা মাটির দেহ মাটিতে পচে যদি ছারখার হয়, তাহলে এত কিসের অহংকার ভাই? বাড়ির অহংকার দেখায় না, টাকার অহংকার দেখায় না, জমি জায়গার অহংকার দেখায় না। আল্লাহ বলছে বান্দারে, ঘুমালে পরে ঘুম যদি ভাঙে সকাল, আর তোমার ঘুম যদি না ভাঙে তাইলে তোমার হয়ে যাবে পরকাল, ঠিক কি না? এদিকে আমার নবী বলছো, গো উম্মাইমান, আমার মাকে ছেড়ে যেতে ইচ্ছা করে না গো। উম্মা আমার বলছে, বলে নবী গো, ও গো নবীজি, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে গো নবী, আপনি জলদি করে চলুন। আমার নবী মুস্তাফার হাত মোবারকটা ধরো 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 দিয়ে মাও আপনার নিয়ে যাচ্ছে জানো মক্কায়। মক্কাতে যখন বাবা পৌঁছে গেল, আব্দুল মুত্তালিব বলছে, গো উম্মা ইমান, কি বাবা তোমাদের মনটা খারাপ কেন গো? আমার ছোট বৌমা আমিনা কোথায় গো? উম্মা ইমান চোখের পানি ঝরে কান্না করতে লেগেছে। আব্দুল মুত্তালিব বলছে, উম্মা ইমান, বলো বলো আমার ছোট বৌমা আমিনা কোথায়? তিনার মার বাড়াকে থেকে গেল নাকি? উম্মা ইমান বলছে, নবী গো। উম্মা ইমান বলছে, বলো গো হুজুর, আপনার ছোট আব্দুল্লাহ, ছোট বেটা আব্দুল্লাহ যেখানে গেছে গো, আপনার ছোট বৌমা আমিনা
সেখানেই চলে গেছে। বাবারা আমার মা বোনেরা সূরা মানিকের আব্দুল মুত্তালিব তিনি বাবা চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে, বলে আল্লাহ গো আল্লাহ, যেই বৌমা আমাকে এত দেখভাল করতো গো, আল্লাহ আমাকে এত ভালোবাসতো, আমার ছোট বৌমা আমিনা বিদায় নিয়ে চলে গেল। বাবা যে মুসলমান ভাইরাও আমার নবীকে বলছো গো কলিজার টুকরা পোতা গো, একটু আমার দিকে তাকাও, একটু আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। যখন বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকের যখন বাবাজি তাকিয়েছে, আমার নবী মুস্তাফার জানো দুই চোখটা লাল হয়ে গেছে। আবার আব্দুল মুত্তালিব বলছে নবী গো আপনার চোখ এত লাল কেন? উম্মে আইমান বলছে না গো আব্দুল মুত্তালিব, আমার নবী মুস্তাফা তিনার মা জন্মে কেঁদে কেঁদে চোখ দুটো লাল করে নিয়েছে। এদিকে বেরাদার আব্দুল মুত্তালিব নবীকে সিনাতে লাগায়া নিল। ওগো পোতা চিন্তা করো না, তোমার বাপ নাই তোমার মা নাই, আমি তোমার দাদা আছি, চিন্তার কিছু কারণ নাই, তোমাকে সাথে ভাতে সব সময় তোমাকে নিয়ে যাব, কোনো চিন্তা করবে না। রাস্তার ধারে এতিম বাঁচাও, রাস্তার ধারে এতিম বাঁচাও, কেন বসে আজ কান্দে রে, আরশের পায়া হিলে রে, রাস্তার ধারে এতিম বাঁচাও, কেন বসে আজ কান্দে রে, আরশের পায়া হিলে রে, এতিম বাচ্চা বসে বসে, এতিম বাচ্চা বসে বসে, কেন আজ কান্দিয়া যায়, খোদা তাআলা দেখে তামাম ফেরেশতাদের তাই তো কয়, ফেরেশতাদের তাই তো কয়, তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে আজ তুলে রে, আরশের পায়া হিলে রে, রাস্তার ধারে এতিম বাঁচাও, কেন বসে আজ কান্দে রে, আরশের পায়া হিলে রে, রাত পাহালো দিন ফুরালো, রাত পাহালো দিন ফুরালো, আর তো সময় নাই, নাই গো পিতা নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পাই, কোথায় গেলে মোরা শান্তি পাই, থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, দুঃখ যেতাম ভুলে রে, আরশের পায়া হিলে রে, রাস্তার ধারে এতিম বাঁচাও, কেন বসে আজ কান্দে রে, আরশের পায়া হিলে রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আবার আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো পোতার কাঁদিও না, তোমাকে কাল সকাল বেলায় একটাও নিয়ে যাব গির্জা খানকাতে। ওগো পোতাও তোমার চোখের লালটা কাটাতে হবে গো, যদি 7 সমুদ্রের 4 নদী যদি যেতে হয় যাব, কিন্তু তোমার চোখের লাল দুটো কাটাবো। বাবা যে মুসলমান ভাইরাও আব্দুল মুত্তালিব নবীকে নিয়ে বাবা আপনার কিনা সিনাতে লাগাও, রাত্রিটা পার করলো বাবা, রাতের বেলা শুধু মা মা করে চিৎকার করে কান্না করছে রে বাবা। সকাল যখন হলো আবার আব্দুল মুত্তালিব আবার নবীকে নিয়ে জানো একটা গির্জা ঘরে গেল, একটা খানকাতে গেল, ওই খানকাতে
গিয়া আমার আব্দুল মুত্তালিব নবীকে নিয়ে যখন গেল রে বাবা, ওই খানকার দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, ওই দরওয়াজায় যখন খটখট করে আওয়াজ দিয়েছে রে বাবা, 1 ঘন্টা পার হয়ে গেল, 2 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু ওই খানকার গেট যেন কেউ খোলে না। বহুক্ষণ পর ওই খানকার মালিক সে কিন্তু গেট খুলছে। আব্দুল মুত্তালিব, জাগো, তোমার এই গেটের কাছে আমি 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, তোমার গেটে বাড়ি দিয়েছি, তুমি কি ব্যাপার খুলছো না কেন? তো ওই রাহিবটা বলছে কি জানেন? বলে হুজুর মাফ করবেন। বলে কেন? বলে আমি তো বুঝে গেছি আমার এই গির্জা ঘরে যেন আখেরি জামানার নবী এসেছে। জোরে বলেন। বলে তার জন্য ঘরে গোসল করতেছিলাম, আতর সুরমা মাখতেছিলাম, তার জন্য একটু বেরোতে লেট হয়ে গেল। আব্দুল মুত্তালিব বলছো গো রহিম গো, তবে এক কাজ করো, এই দেখো আমার পোতাকে নিয়ে এসেছি, তুমি জলদি জলদি করে তুমি উনার চোখে একটু ফুফা দিয়ে দাও। রাহিবটা বলছে হুজুর গো, আমাকে মাফ করবেন, আমাকে ক্ষমা করবেন। বলে কেন, কি হয়েছে? বলে কি হয়েছে বলতে? বলে হুজুর গো, আপনার পোতার চোখে আমি ফু দিব না, যদি দি হয়তো অসুবিধা হবে। বলে কি অসুবিধা? বলে আমি দিব না, আপনার পোতার থুতু মুবারক নিয়া আপনার পোতার চোখে লাগায়া দিবেন, অটোমেটিক লাল দূর হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এখন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এখন রাহিব যদি নবীকে আপনার ফু দিত, এখন কিছু ব্যক্তিরা বেরোতো, তারা বলতো, বলে দেখো দেখো নবীর কোনো ক্ষমতা ছিল না বলে একজনের কাছে ফু মারতে নিয়ে গেছিল। বলতো না, বলতো। এখন তো এমনি বলছে যে নবী এটা জানে না, সেটা জানে না, কত রকম কথা বলছে না গো? হ্যাঁ, অনেক জন বলছে। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরা, তো রাহিবটা বলছে, বলে শোনেন, আমি যদি আপনার পোতার চোখ মুবারকে যদি ফু দিই, এটাও একদিন উঠবে যে নবীর ক্ষমতা ছিল না বলে আমার কাছে ফু মেরে নিয়ে গেছে। তাই কাজী আপনার পোতার থুতু মুবারক নিয়ে চোখে লাগান, অটোমেটিক চোখের লাল কেটে যাবে। জোরে বলে। আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার এত রে বাবা, এত পাওয়ার, গোশত দিলে গোশতর বরকত বেড়ে যায়। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজির থুতু মুবারক বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও যদি বাবা রুটিতে দেয়, রুটির বরকত বেড়ে যায়। আমার নবীজির থুতু মুবারক বাবা কোন গন্ধ পানিতে যদি থুতু মুবারক নবী আমার ফেলে দিতেন, বাবা ওই পানিটা মিঠা পানি হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এদিকে আব্দুল মুত্তালিব তিনি কি করলেন? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, তিনি বাবাজি বেরাদার আব্দুল মুত্তালিব নবী মুস্তাফার থুতু মুবারক নিয়ে যেন 2 চোখেতে লাগায়া দিল। আল্লাহর কি কুদরত! বাবাজির সঙ্গে সঙ্গে চোখের লাল কেটে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে, পোতা গো, ওগো পোতা, তোমার থুতু মুবারকের এতই পাওয়ার, তোমার চোখের লাল দূর হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম ভাবে বাবাজি আপনার আব্দুল মুত্তালিব নবীকে নিয়ে বাবা রাতে ভাতে সব সময় নিয়ে থাকে, কোনো কষ্ট দুঃখ হতে দেয় না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এইরকম ভাবে আপনার কত 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 বাবা চলতে চলতে আব্দুল মুত্তালিবের প্রায় বয়স বাবা 120 বছর হয়ে গেল। কত? 120 বছর পার। বিছান কত? আব্দুল মুত্তালিব 9 বেটাকে ডেকে বলছে, এই বেটারা শোনো, বলে বেটাকে কখন আছি কখন নাই ঠিক ঠিকানা নাই, তবে এক কাজ করো, এই যে আমার বেটা আছে, আমার পোতা, আমার বেটার বেটা আছে, আমার হাবিবুল্লাহ আছে, আমার পোতা আছে, আচ্ছা বলো তোমরা 9 ভাইয়ের ভিতরে কে দায়িত্ব নিবা?
বেরাদার মুআজ্জাজ সামানিকরা যখন বাবা এক কথা বললো, সময় বলতেছে, বলো গো আব্বাজান, ও গো আব্বাজান, আপনার কাছে একটা আবেদন করবো গো আব্বা। বলে কি আবেদন? বলতে এটাই, ও গো আব্বাজান, আমরা নেব, আমাকে দাও। নই বেটাতে বলছে আব্বা গো আমাকে দাও, এ বলছে আমাকে দাও। এখন আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো বেটারাও, আমি একজনের হাতে তুলে দিয়ে যাব। বলে কে? ওনার নাম হলো আবু তালেব। আবু তালেবকে ডাকা হলো, ওগো আবু তালেব, তোমার কাছে আমার পোতাকে দিয়ে গেলাম, নিজের বাপের মতো, নিজের আত্মীয়র মতো দেখবো, কোনোদিন কষ্ট হতে দিবা না গো, কোনোদিন কষ্ট হতে দিবা না, দিবা না। এদিকে আবু তালেব বলতেছে, বলো গো আব্বাজান, আমি মেনে নিলাম, আমি কোনোদিন দুঃখ কষ্ট দিব না, আমি কোন রকমের তাকে ঝামেলা করতে দিব না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এটা দায়িত্ব দেওয়ার পরে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দুনিয়া থেকে বিদায় নিলেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল মুত্তালিব তিনি বাবা দুনিয়া থেকে বিদায় নিল রে বাবা। আমার নবী মুস্তাফা দুই চোখের পানি ঝরা বলছে, নানা ও দাদু গো, ও গো দাদু তোমার কাছে ছিলাম, ও গো দাদু জান আমার আর কেউ থাকলো না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আবু তালেবের কাছে বাবা আপনা থাকতে লাগলো। আবু তালেব যেখানে যায় সেখানে নবীকে সঙ্গে সঙ্গে করে নিয়ে যায়, কোনো দুঃখ কষ্ট হতে দেয় না। জোরে করুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, কোনো কষ্ট দুঃখ হতে দেয় না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এবার যখন আপনার দিন জারাত আছে, একদিন হঠাৎ করে আবু তালেব বলতে চায়, ওগো ভাতিজা গো, আমি কালকে যাব মুলকে সামে, তুমি বাড়িতে থাকবা। আমার নবী বলছে, চাচা গো, আমি একলা ছোট মানুষ, বাড়িতে থেকে কি করব? ও চাচা, তোমার সাথে আমিও যাব মুলকে সামে। ও চাচা গো, আমাকে জলদি করে নিয়ে চলে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আবু তালেব বলতেছে, বলো গো ভাতিজা, তোমাকে যেতে হবে না, হবে না। আমার নবী বলছো গো চাচা, আমার যদি আব্বা থাকতো, আমার যদি দাদু থাকতো, আমার যদি মা থাকতো, আপনার সঙ্গে আবেদন করতাম না। আমার তো কেহ না, তাই চাচা গো তোমার সাথে মুলকে সামে আমিও যাব। জোর বলেন। আবু তালেব বলছে, ঠিক আছে যাবাতে চলো। নবীকে নিয়ে বাবা টুকটু টুকটু করে বাবা ব্যবসাতে মুলকে সামে আপনার চলতে লাগলেন। চলতে 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 বেরাদার এক জায়গাতে সমস্ত কাফিলাদেরকে নিয়ে আরাম বিশ্রাম করতেছেন। এখানকার দরবেশ বাবাজি ওই কাফিলাদের দিকে তাকিয়ে দেখতেছে। কি তাকাচ্ছে? আমার নবী আছে একদিকে বসে, আর সমস্ত কাফিলারা বসে এক জায়গাতে আরাম করতেছে। ওই খানকার মালিক বাবাজি টুকটু টুকটু করে ওই কাফিলাদের কাছে এসেছে, বলো গো ভাইরাও, তবে শোনো গো শোনো, তোমাদের সকলের দাওয়াত থাকলো, খানকাতে দুটি করে খেয়ে দিয়ে যাবা। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বাবা সবাই আনন্দ হলো। আবু তালেব বলছে, আল্লাহ গো, কোনদিন আমরা আমাদেরকে কেউ দাওয়াত করে খানা খাওয়াই নাই, আজকে আমাদের কি কপাল খুললো যে আমাদেরকে খানা দাওয়াত দিয়েছে। এবার বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, দাওয়াত খাওয়ার টাইম যখন হলো রে বাবা, আবু তালেব বলছে, গো ভাতিজাও, তুমি আমাদের সমস্ত মালপত্র গুলো একটু গোছাও, আমরা সবাই মিলে খানকাতে দুটি করে খাবো, আর তোমার জন্য দুটি করে বেঁধে নিয়ে আসবো। আমার নবী বলছে, ঠিক আছে চাচা জানো। সমস্ত কাফিলারা খানকাতে বাবা গেলেন, যাবার পরে আপনার খাবে, কিন্তু বাবা দরবেশ বলতেছে, ওই খানকার
খানকার মালিক বলতেছে বলো গো, আচ্ছা বলো না তোমাদের দলের ভিতরে একটা বাচ্চা ছেলে ছিল, ওই ছেলেটা কোথায় আছে বলো। আবু তালেব বলতেছে আমাদের যেখানে মালপত্র আছে ওই জায়গাতে আমার ভাতিজাকে বসিয়ে দিয়ে এসেছে। ওই খানকার মালিকটা বলতেছে বলে তোমরা যাও আর ওই বাচ্চা ছেলেটাকে পাঠাও। বলে কেন, কি হয়েছে? বলে তোমার নাম কি? সে বলতেছে আমার নাম হবো আবু তালেব। বলো আবু তালেব আমি যে খানা দাওয়াতটা করেছি তোমাদের জন্য নয়, ওই ছেলেটার জন্য তোমাদের সবাইকে দাওয়াত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জলদি করে ছেলেটাকে নিয়ে এসো। বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী মুস্তাফাকে আপনার টুকটু টুকটু করে নিয়ে আসলো। নিয়ে আসার পরে নবীকে সুন্দর করে আদর যত্ন করে খাওয়ালেন। খাওয়া দাওয়া করার পরে বাবাজি খানকার মালিকটা বলতেছে রাহিম বলতেছে বলো গো আবু তালেব গো তোমরা এখন কোথায় যাব? বলে মুলকে স্বামী ব্যবসা করতে যাব। কিন্তু বাবাজি ওই খানকার রাহিমটা বলতেছে গো আবু তালেব তোমাকে অনুরোধ করে বলতেছি গো তোমরা মুলকে স্বামী ব্যবসা করতে যাও না। বলে কেন যাব না, কেন যাব না, কিসের জন্য যাব না? বাবাজি খানকার মালিকটা রাহিমটা বলতেছে গো আবু তালেব গো তোমার ভাতিজা হলো যে সে কোন ছেলে নয়, তিনি হলেন আখেরি জামানার নবী। জোরে বলেন আখেরি জামানার নবী। তোমার ভাতিজা বড় হবে, ইসলামকে প্রচার করবে, কলমার দাওয়াত দেবে, আর বেধর্মীদের জানো ইসলাম বেধর্মীদেরকে বাতিল বলে ঘোষণা করবে। তার জন্য তোমার ভাতিজাকে মুলকে সামনে নিয়ে যেও না। আর মুলকে সামনে নিয়ে গেল না। বাবাজি ওদিকে দিকে আপনার ব্যবসা করে নিয়ে চলে গেল মক্কাতে। এই একদিন দুদিন তিন দিন করতে 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 বাবা 1 মাস ধরে মক্কাতে পানি নাই। কদিন ধরে? খরা দিনে 1 মাস ধরে জমিনে কোনো পানি না, শুকিয়ে একবারে ফেটে ফেটে গেছে জমি। এদিকে পশু পাখিরা পানি 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 পাওয়া যায় না। সমস্ত মক্কাবাসীরা যারা মূর্তি পূজা করে তারা বাবা বলতে গো শোনো গো পানি কেন হতেছে না? পানি তো হচ্ছে না, এখন পানি হওয়ার জন্য কি করতে হবে? একজন বলল গো মক্কাবাসীরা শোনো গো, এখন কাবা শরীফের মুতাওয়াল্লি হলো আবু তালেব। আবু তালেবের কাছে চলো, ওনাদের আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা হয়তো তিনার হাতের দোয়া রসিনা দিয়ে আল্লাহ হয়তো পানি বর্ষণ করতে পারে, পানি বর্ষণ করতে পারে। বেরাদ ইসলাম মাদান সামানিকেরা এই সোনামানিকেরা ওগো আমার মা খালাও শুনেছেন মারাতে বেলে মা জননীরাও যখন বাবাজি এই কথা বলো সমস্ত মক্কাবাসীরা এসে বলছে ওগো আবু তালেব মক্কাতে 1 মাস ধরে পানি নাই, একটু যদি দোয়া করতেন হয়তো আল্লাহ তোমার দোয়াতে পানি দিতাম। তখন বেরাদার আবু তালেব বলে এক কাজ করো গো, তোমরা কাল সকাল বেলাতে মক্কাতে হাজির হও, সবাইকে নিয়ে আমরা দোয়া করব আল্লাহর কাছে। বাবাজি যখন খবর বলা হলো, বলার পর সকাল হলো, এদিকে আবু তালেব বাড়ি থেকে বেরিয়ে কাবার কাছে যাবে। বাবা আমার নবী বলছে চাচা গো, ও গো চাচা কোথায় যাবা গো? চাচা বলেন না, বলো গো ভাতি যাও আমরা যাব একটু মক্কাতে। বলে কেন? কালকে আমার কাছে অনেক মানুষ এসেছিল, পানি 1 মাস ধরে না, জমিন ফেটে চুরমার হয়ে গেছে। এখন আল্লাহর কাছে সবাইকে নিয়ে হাত তুলবো, আল্লাহ যেন পানি বর্ষণ করে। আমার নবী বলছে চাচা গো আমিও যাব আপনার সাথে। জোরে বলেন গো চাচা আপনার সাথে আমিও যাব গো চাচা। ও চাচা
চাচা গো আমাকে নিয়ে যাবেন না গো। আবু তালেব বলছে ভাতিজা গো তোমাকে যদি নিয়ে যায়, তোমাকে যদি নিয়ে যায় ওগো ভাতিজা তুমি ভিড় ভাট্টাতে কদি থাকবা না থাকবো, এখন তোমাকে নিয়ে ব্যস্ত থাকবো না দোয়া করব। আমার নবী বলতে চাচা গো আমাকে নিয়ে চলে এলো, আমি কাবাতে হিলা না দিয়ে এক জায়গাতে বসে থাকবো, কোনো জায়গা লড়বো না। এবার আবু তালেব নবীকে নিয়ে টুকরো টুকরো করে আপনার মক্কাতে আসলো। মক্কার সমস্ত ব্যক্তিরা এসেছে, সবাই বলল গো আবু তালেব হাত তুলে দোয়া করুন। আবু তালেব হাত তুলে দোয়া করেছে, বলে আল্লাহ গো তুমি পানি বর্ষণ করো, পানি বর্ষণ করো। বাবা পানির কোনো খবর নাই। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তিনি শাহাদাতের আঙ্গুলে ইশারা করলে আসমানে বাবাজি বৃষ্টি যেন শুরু হয়ে গেল। জোরে বলেন বৃষ্টি যেন শুরু হয়ে গেল। সব মানুষেরা বলতেছে দেখো দেখো আবু তালেবের হাতের দোয়াতে পানি হলো, কিন্তু আবু তালেবের হাতের দোয়াতে পানি নয়, আমার নবীজির শাহাদাতের আঙ্গুলের ইশারায় আমার আল্লাহ পানি বর্ষণ করেছেন। জোরে বলেন কি গো ঠিক না জি? আবু তালেবের হাতের দোয়া কি পানি? কার দোয়ায়?